আর নেই দেখছি। দুটো পান আছে, আজকে খেলেই শেষ হয়ে যাবে। কাকে যে বলবো আমায় দুটো পান এনে দিতে। কে যায়? গোপাল নাকি রে বাবা? হ্যাঁ মা, দিলে তো যাত্রা অশুভ করে। বলি কোথাও বেরোতে নিলেই কি তোমাদের পিছু ডাকতে হবে? এখন যদি পথে ঘাটে আমার কোনো বিপদ হয়। না রে বাবা, তোর কোনো বিপদ হোক সেটা আমি চাই নে। ছোটবেলায় তোদের বাবা মরেছে, সেই থেকে বুকে পিঠে আগলে মানুষ করেছি আমি। মা কি কখনো সন্তানের খারাপ চাইতে পারে? এত বাহানা না করে এখন আমাকে ডাকছো কেন তাই বলো তো দেখি। আমার পান শেষ হয়ে গেছে বাবা, তুই তো বাজারে যাচ্ছিস, ফেরার পথে যদি আমার জন্য কটা পান নিয়ে আসতিস। আরে বয়স তো আর কম হলো না, এখন ধম্মকম্ম করো, এত পান খাবার ইচ্ছে আসে কোত্থেকে শুনি? আর পানের দাম জানো তুমি? মায়ের জন্য এটুকু পারবি না বাবা? আমি তো কেবল দুটো পান আনতে বলেছি। আমি তো আর তোমার একার ছেলে নই, তোমার তো আরো একটা ছেলে আছে। কিছু লাগলেই কেবল আমাকে কেন বলো? তোমার ওই ছেলেকে বলো গিয়ে আমি বাজারে গেলাম। গিন্নি, আমি তবে দোকানের দিকে গেলাম, অপুকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিও। বিমল বাবা, দোকানে যাচ্ছিস তুই? মাঝে মাঝে এমন অবুঝের মতো কথা বলো না তুমি মা। বলি এই সাত সকালে দোকানে ছাড়া আমি আর কোথায় যাব বলো তো? শ্বশুর বাড়ি নাকি? না রে, আমি তোকে এমনিতেই শুধোলাম। আসার সময় আমার জন্য কটা পান নিয়ে আসিস বাবা। এই তোমার এক স্বভাব মা, যেই একটুকু দেখতে পেয়েছো অমনি আবদার করা শুরু করে দাও। মনে থাকলে আনবো, না মনে থাকলে আনতে পারবো না, ব্যাস। ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় গেলে তুমি? এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। আজ তুমি এত দেরি করে খাচ্ছ যে ঠাকুমা? সকালে উঠে একটু বসেই শরীরটা ভালো লাগছিল না রে দিদি ভাই, তাই আবার ঘরে গিয়ে একটু শুয়েছিলাম। সে কি, তোমার আবার শরীর খারাপ করলো নাকি? না রে দিদি ভাই, ব্যাঙের আবার সর্দি। আমার মতো অভাগীর কপালে রোগ শোকে এসেও যে শান্তি পাবে না রে। তোমার ওষুধ লাগলে আমাকে বলবে, আমি বাবাকে বলে আনিয়ে দেব তোমার জন্য। থাক দিদি ভাই, আমার জন্য তোকে কষ্ট করে বাবার কাছে বলতে হবে না। তোদের বাবারা সারাদিন কাজে কমে ব্যস্ত থাকে, ওদের বলে আর জ্বালাতন করিস নে। সে দেখা যাবে সময় হলে। এই যা, আমি তো সব ভাত খেয়ে ফেললাম, তোর জন্য তো কিছু রাখলাম না। আমি তো সকালে খেয়েছি, আজ পেট ব্যথার নাম করে স্কুলে যাইনি। এখন পানের ডালা খুলে দেখো তো কি এনেছি। কি এনেছিস দিদি ভাই? তুমি নিজেই দেখো না। ও মা, পাকা পেয়ারা! তুই কোথায় পেলি রে দিদি ভাই? কার গাছ থেকে এনেছিস? ঘোষবাড়ির পিছনে পেয়ারা গাছটাতে দেখলাম পেকে আছে, তাই তোমার জন্য নিয়ে এলাম। তুমি খেতে পছন্দ করো কিনা? আমি খুব খুশি হয়েছি দিদি ভাই। কেমন লাগছে খেতে? মিষ্টি তো? হ্যাঁ রে দিদি ভাই, পাকা পেয়ারা আমার বাড়ি মজা লাগে খেতে। দাঁতগুলো নেই বলে আর কাঁচা পেয়ারা খেতে পারি নে। সকাল সকাল পেটে ব্যথার নাম করে স্কুলে যাসনি, আর এখন কি না এখানে বসে আছিস? উঠে আয়, উঠে আয় বলছি। থাক না বউ, ও তো কিছু করছে না। তা খাওয়ার সময় এমন বসে থাকবে কেন? ও কি করবে মা? যা করার তো আপনি করেন। আমি আবার কি করলাম বড় বৌমা? আমাকে কিসের দোষ দিচ্ছ তুমি?
মেয়েটা সর্বনাশ করেছেন, সে খেয়াল আছে আপনার? আমি কি সর্বনাশ করব বৌমা? কি হলো কি হলো সব বলে দিতে হবে? ফলগুলো সব কার পেটে যাচ্ছে শুনি? আপনি কি ভেবেছেন আমি কিচ্ছু বুঝি না? আমি সব বুঝি। কি ফল? ও প্রতিদিন যা পেরে এনে আপনার দিচ্ছে, কিচ্ছু বুঝেন না তাই না? ও ছেলে মানুষ। ও তো ছেলে মানুষ, আপনি কোন ছেলে মানুষটা শুনি? আপনার আক্কেল নেই? কি ভেবেছেন কি এখানে ঠাঁই পেয়েছেন বলে কি একবারে মাথা কিনে নিয়েছেন? কি যে বলো না বড় বৌমা। কি বলছি বুঝিয়ে দেব বুঝি? আমার হেসেলের থেকে তেল নুন নিয়ে যান না আপনি ননিকে দিয়ে। এমন হলে এ বাড়িতে থাকা হবে না, ভালোই ভালোই অন্য পথ দেখুন। আর তুই এখনো বসে আছিস কেন? উঠে আয় বলছি। এই উনুনটা জ্বালাতে গেলেই রোজ আমার চোখে ধোয়া যায়। এমনিতেই চোখে দেখতে পাই নে, তার ওপর ধোয়া গেলে আর কিছু ঠাউর করতে পারি নে। ঠাকুমা, তোমার বুঝি চোখ জ্বালা করছে উনুন ধরাতে গিয়ে? কেলি অপু নাকি? হ্যাঁ গো ঠাকুমা, আমি ফু দিয়ে জড়িয়ে দেবো আগুন। না না দাদু ভাই, শেষে আগুনের তাপ লেগে পুড়ে গেলে তোর মা আমাকে কথা শুনিয়ে রাখবে না। মা দেখবে না, মা এখন রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত আছে। তুমি বসো, আমি এক্ষুনি ফু দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছি। এই তো আগুন ধরে গেছে। খুব ভালো করেছিস দাদু ভাই। তা তুই কোথায় গিয়েছিলি? আমি তো স্কুলে গেছিলাম, এখন ছুটি হলে চলে এলাম। আজ তুমি কি রান্না করবে গো ঠাকুমা? আমার ঘরে যে দুটো চাল আলু আর পেঁয়াজ লঙ্কা ছাড়া কিছু নেই রে দাদু ভাই। কালকের বাসি ভাত আছে, তাই দিয়ে খিচুড়ি রান্না করব। বাসি ভাতের খিচুড়ি? বাসি ভাতের আবার খিচুড়ি হয় নাকি, তাও আবার ডাল ছাড়া? আমি অভাবী মানুষ, এত সব জিনিস কোথায় পাবো রে? আমার রান্না করা ভাতের থেকে বাসি ভাত থাকলে খিচুড়ি রান্না করে খাই। অপু এসেছিস নাকি? অপু, যাই মা, আমি এখন আসি গো ঠাকুমা। কই রে ননি, কোথায় গেলি তুই? কখন থেকে ডাকছি। দুটো পিঠা নিয়ে অপুকে গিয়ে দিয়ে আয় যা। আর তোর বাবাকে ঘুম থেকে ডেকে দে, কাজে যাবে না নাকি? পিঠে বানিয়েছ বুঝি বড় বৌমা? খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে পিঠে পুলির। তা কি পিঠে বানিয়েছ? সব কিছুতে আপনারা তো ছকছকানি কেন বলুন তো মা? কি করছি কেন করছি সব কিছুতে নজর রাখেন কেন? পিঠে দারুণ গন্ধ বের হচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম। কদিন বাদেই তো আবার নবান্ন শুরু হবে। নবান্ন শুরু হবে তো আপনার কি শুনি? আপনি আপনার বাসি ভাতের খিচুড়ি করে খান, আমাদের পিঠে পুলিতে নজর দিতে আসবেন না কিন্তু। অনেকদিন হলো পিঠে পুলি খাই না বড় বৌমা, আমাকে একটা পিঠে দেবে? আবদার দেখো দেখি, এত খেতে মন চায় তো বানিয়ে খান না, আমাকে কেন বলতে এসেছেন? কি ব্যাপার জয়াদি, সকাল সকাল মেজাজ গরম মনে হচ্ছে, কি হয়েছে? আর বলিস নে ছোট, মেয়েটার জন্য আর ওর বাবার জন্য কটা পিঠে বানিয়েছি সকালে। ননিকে ডেকে বললাম দুটো পিঠে গিয়ে অপুকে দিয়ে আয়। যে পিঠের কথা শুনেছে অমনি লোল পড়ে যাচ্ছে। আর আপনিও কেমন মা, দিন দিন বুড়ো হচ্ছেন আর আক্কেল জ্ঞান সব শিখেই উঠছে। এভাবে চেয়ে খেতে বুঝি লজ্জা করে না আপনার? আমার ছেলের বউদের কাছে চেয়ে খেতে লজ্জা লাগবে কেন ছোট বৌমা? তোমরা ছাড়া কি আমার আর কেউ আছে নাকি? থাক, ওইসব ন্যাকামো বাদ দিন। দিদি, একটা পিঠে দিয়ে দাও, না হলে আবার আমাদের ছেলে মেয়েদের পেটে ব্যথা করবে। ঠিক বলেছিস ছোট, একবার যখন নজর দিয়েছে তখন না দিলে আমার মেয়েটার পেটে ব্যামো হবে শেষে। এই নে, পিঠেটা গিয়ে দিয়ে আয় দেখি। থাক বৌমা, আমাকে আর পিঠে দিতে হবে না তোমাদের। তোমাদের পিঠে তোমরাই খাও। না দিলে তো আবার সারা গায়ে বলে বেড়াবে ছেলের বৌমা ডাকিনি যোগিনী, খেতে পড়তে দেয় না।
নিন, এটা খেয়ে আমাদের উদ্ধার করুন। এই বাসি ভাতের সাথে একটা পেঁয়াজ আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করলেই হবে। ও, সাথে দুটো আলু দিলে খেতে ভালোই লাগবে। এদিকে ঘরে যে চাল ফুরিয়ে এসেছে। বেলা যে পড়ে এলো ঠাকুমা, এখনো রান্না শেষ হয়নি তোমার? রান্না করবে কখন আর খাবে কখন? আমি বুড়ি মানুষ, আমার নুন আনতে পান্তা পুরোই। দেরি করে খেলে তো আরো ভালোই হবে রে দিদি ভাই। দেরি করে খেলে আবার ভালো হবে কি করে শুনি? এই যে ধর দুপুরের খাবার যদি দেরি করে বা সন্ধেবেলা খাই, তাহলে আর রাতে খাওয়া লাগবে না। যেটুকু বাসি খাবার থাকবে তাই দিয়ে কাল আবার বাসি ভাতের খিচুড়ি রান্না করে খেতে পারবো। রোজ রোজ কাকিমা কত খাবার ফেলে নষ্ট করে দেয়, আর তুমি কি না বাসি ভাত দিয়ে খিচুড়ি রান্না করে খাও? তোমার জন্য বড্ড মায়া হয় ঠাকুমা। কপালে লেখা থাকলে আর সেই লেখা খণ্ডানো যাবে না রে দিদি ভাই। আমার কপালে বিধাতা বোধহয় সুখ লিখতে ভুলে গেছে। আবার দুদিন পরেই তো নবান্ন উৎসব শুরু হবে। সবার ঘরে ঘরে পিঠা পুলি, খিচুড়ি, মাংস কত কি রান্না হবে। সে তো সববারই হয়, নবান্ন এলেই সবার ঘরে ঘরে এসব রান্না হয়। আচ্ছা ঠাকুমা, নবান্নর দিনও কি তুমি এই বাসি ভাত দিয়ে খিচুড়ি রান্না করে খাবে? দিন বদলালেও আমার কপাল যে বদলাবে না রে দিদি ভাই। আমার কপাল এখনো যেমন আছে তখনও এমনি থাকবে। এবারে নবান্নে আমি আর অপু তোমার সাথেই থাকবো ঠাকুমা। তোদের মায়েরা শুনলে রাগ করবে রে দিদি ভাই। তোর মা কোথায়? তুই যে এখানে এসে বসেছিস, দেখলে তো তোকে বকবে। মা দুপুরের খাবার খেয়ে ভাত ঘুম দিয়েছে। এই ফাঁকে আমি তোমার কাছে এলাম, তুমি রান্না করো। কোনো সাহায্য লাগলে আমি করব। বেশ, বসে থাকতে হবে আমার পাশে। আমার লাগছে, চুলগুলো তো সব টেনে ছিঁড়বে দেখছি। চুপ থাক, একদম একদম চুপ করে থাক। মাথায় সাবান দেওয়া নেই, তার ওপরে চুলগুলো সব পাটখড়ি রাশের মতো হয়ে যাচ্ছে। মাথায় যদি একটু তেল ছোঁয়াতো এই মেয়ে। মাথায় তেল দিতে আমার ভালো লাগে না। তেল না দিলে চুল বড় হবে না রে মেয়ে। আমার চুল দেখো, ঠাকুমার মতো বড় হবে এমনিতেই। ঠাকুমাও তো মাথায় তেল দেয় না। কই, তার চুল তো খুব সুন্দর আছে। চুপ কর পোড়ামুখী, সারাদিন কেবল ঠাকুমা ঠাকুমা ছাড়া মুখে আর কোনো বুলি নেই। কি মন্তর করেছে ওই বুড়িটা? বর্দি, ও বর্দি, কি হয়েছে? ননির সাথে এমন রাগ দেখাচ্ছ কেন? আর বলিস না ছোট, সারাদিন কেবল ঠাকুমা ছাড়া মুখ থেকে আর একটা কথা বেরোয় না। কি জাদু করেছে ওদের কে জানে। সে কথাই বলতে, আমার অপুর তো খেতে বসলেও কলিজা বেরিয়ে যায় ঠাকুমা ঠাকুমা করতে। তুই কোথায় গিয়েছিলি রে? সকাল থেকে তো বাড়িতে দেখলাম না। মাঠের দিকে গিয়েছিলাম রমাদির সাথে। মাঠে সবার ধান তো বাড়ি চলে এসেছে। কাল বাদে পরশু দিনই তো নবান্ন উৎসব শুরু হবে। তাই নাকি? তাহলে তো নতুন আতপ চালের গুঁড়ো করতে হবে ঢেকিতে। হ্যাঁ গো দিদি, সে কথাই তো বলতে এলাম তোমায়। এমন আনন্দের দিনে পিঠে পুলি, খিচুড়ি আর মাংস না রান্না করলে চলে? তুই এক কাজ কর, আজ বিকেলে রমা দিদির বাড়ির ঢেকি ঘরটা সাফ করে ফেলবি। কাল আমরা দু বোনে মিলে চালের গুঁড়ো করব। ঠিক আছে দিদি, আমি তবে যাই। সকাল সকাল রান্না চড়িয়ে দিয়ে গিয়ে। দেখো দেখি, আজ বাদে কাল নবান্ন উৎসব, আমাকে কত কাজ করতে হবে। এই আতপ চাল দিয়ে গুঁড়ো করতে হবে ঢেকিতে, কিন্তু চালে এত কঙ্কর থাকলে খাবো কি করে? রামা, ও রামা, বাড়িতে আছিস নাকি রে মা? সকাল সকাল আবার কোন ভিখিরি এলো? কে কে ডাকে আমায়? আমি রে রমা, তোর বাড়ির পাশের গয়া পিসি। ও তুমি? তা হয়েছেটা কি? সকাল সকাল এভাবে আমাকে ডাকছো কেন? এসেছিলাম তোর কাছে একটা দরকারে। আগামীকাল তো নবান্নে আতপ চাল দিয়ে খিচুড়ি আর পিঠে পুলি বানানো হবে। আমাকে যদি কটা চাল দিতিস তবে বড্ড ভালো হতো। আতপ চাল দিয়ে খিচুড়ি খেতে মন চাইছে।
হুম, বুড়ি শখ কত! সারা বছর তো বাসি ভাত দিয়ে খিচুড়ি রান্না করে খেয়েছো, আর এখন কিনা এসেছো আতপ চালের খিচুড়ি খেতে। আসলে আমারও তো মন চায় রে মা, এই দিনে একটু ভালো মন্দ খেতে, তাই তোর কাছে চাইতে এলাম। তা এতই যখন খাওয়ার শখ, তখন যাও না, নিজের ছেলে বউদের কাছে গিয়ে চেয়ে খাও না। আমাকে কেন জ্বালাতে এসেছো? তোদের জমিতে তো অনেক ধান হয় নবান্নের সময়, তাই ভাবলাম তোর থেকেই কটা চাল চেয়ে নিয়ে যাই। তুই যদি আমাকে বেশি না, এই আধাশের মতো চাল দিতি, তাতেই আমার হয়ে যেত। দেখছো একটা কাজে এমনিতেই আমার মেজাজ গরম হয়ে আছে, আর তার মধ্যে তুমি আমার মেজাজ আরো খারাপ করছো। এখন এরকম না করে যাও তো এখান থেকে। আচ্ছা ঠিক আছে মা, তোকে আর জ্বালাবো না, আমি চলে যাচ্ছি। কেউ আমাকে দুমুঠো চাল দিল না, যা দিয়ে আমি খিচুড়ি রান্না করে খেতে পারতাম। আমার ছেলের বউরা তো আমাকে খেতেই দিতে চায় না। আমার বেলায় সবাই কেবল উদাসীন। এই নাও ঠাকুমা, তোমার জন্য আমি মুগের ডাল নিয়ে এসেছি। এই ডাল দিয়ে আজ তুমি খিচুড়ি রান্না করবে। ডাল ছাড়া তো রোজ খিচুড়ি রান্না করো, আজ তুমি ডাল দিয়েই রান্না করবে। আর আমি এনেছি কিছু সবজি আর কি। আজকে তোমার খিচুড়ি সেরা হওয়া চাই ঠাকুমা। আজকে আমরা তোমার হাতের খিচুড়ি খাবো। সে কি রে, এগুলো কেন আনতে গেলি দিদি ভাই? তোদের মা দেখলে আবার তোদের বকা দেবে। মা কাকিমা কেউ বাড়ি নেই, রমা কাকিমা ঢেকিতে চাল ভানতে গেছে, তাই তো তোমার জন্য আতপ চাল নিয়ে আসতে পারলাম না ঠাকুমা। তোরা আমার জন্য এটুকু করেছিস, এটাই আমার জন্য অনেক রে দিদি ভাই। কিন্তু চাল তো আনতে পারলাম না। চাল নেই তো কি হয়েছে, কালকের বাসি ভাত আছে না আমার, সেই বাসি ভাত আর এই ডাল সবজি ঘি দিয়ে আমি খিচুড়ি রান্না করব। বেশ, তবে তুমি রান্না করো, আমরা তোমায় সাহায্য করব। না না দিদি ভাই, আজকের দিনে তোরা মায়ের কাছে বকা শুনিস সেটা আমি চাই না। তোদের মায়েরা এখনই চলে আসবে, তোরা এখন বরং যা, ওরা দুপুরে ঘুমোলে তখন আসিস। ঠিক আছে ঠাকুমা, তুমি রান্না করো, আমরা এখন আসি তাহলে। আহা, কত রকমের পিঠা পুলি বানিয়েছো তোমরা! এত পিঠা পুলি খেলে আর খিচুড়ি মাংস খাবো কি করে? আমার তো দেখেই পেট ভরে যাচ্ছে দাদা, খাবো কি? আরও আছে, এগুলো খেয়ে শেষ করতে হবে। কাল রাতে তো আমরা মিষ্টি দই পেতে রেখেছি, খাবার শেষ করে পিঠা আর দই মিষ্টি খেও। সময় আর পেলাম কই, রমাদির বাড়িতে চালের গুঁড়ো করতে গিয়েই তো কত সময় নষ্ট হয়ে গেল, না হলে আজ আরো পিঠে পুলি বানাতে পারতাম। যা বানিয়েছো সেগুলি বা কম কিসের গিন্নি? আরে এগুলো তো আগে খেয়ে শেষ করি। কি রে ননি, দেখ না মা, তোর পছন্দের পাটিসাপটা পিঠে বানিয়েছি, সাথে আছে দুধ পুলি, চন্দ্রপুলি। আমি ওসব কিছু খাবো না। সে কি রে মা, খাবি না কেন? তোদের জন্যই তো আমাদের এত আয়োজন। এই দেখ, আমার অপু চিতই পিঠা আর মালপোয়া পছন্দ করে, তাই সেগুলো আমরা বানিয়েছি। কিন্তু আমরা তোমাদের বানানো পিঠা বা মাংস খিচুড়ি কোনোটাই খাবো না মা। কেন, কি হয়েছে তোদের? নিশ্চয়ই তোমরা আমাদের ছেলে মেয়েদের বকা দিয়েছো। থাক বাবা, তোরা রাগ করিস না, তোদের মায়েদের আমরা বকে দেব। আমরা তোমাদের সাথে খাবো না, আজকে নবান্নের খাবার আমরা ঠাকুমার সাথে খাবো। হ্যাঁ দিদি, চলো। খবরদার, এক পাও বাড়াবি না তোরা। কোথায় যাচ্ছিস শুনে যা। ওদেরকে যেতে দাও বৌদি, মা ওদের কি কান পড়া দিয়েছে তা আজকে আমরা শুনবো। ঠাকুমা, ও ঠাকুমা, তোমার হলো? আমরা চলে এসেছি। বড্ড খিদে পেয়েছে ঠাকুমা, তোমার হাতের খিচুড়ি খাবো বলে আর বাড়িতে না খেয়ে চলে এসেছি। সে কি রে, তোরা সত্যি সত্যি খেতে চলে এসেছিস?
হ্যাঁ গো ঠাকুমা, তোমাকে বলেছিলাম না আজকে নবান্ন আমরা তোমার সাথে থাকবো। আজকে আমরা তোমার অতিথি গো ঠাকুমা, তোমার বাসি ভাতের খিচুড়ি খাবার অতিথি। কিন্তু তোরা যে এসেছিস, তোদের মা বাবারা রাগ করবে দাদু ভাই। মা বাবার মনে কষ্ট দিতে নেই। তোদের বাবা মা কত কষ্ট করে তোদের জন্য আয়োজন করেছে। তুমি কি তাদের মা নও গো ঠাকুমা? বলো ঠাকুমা, তুমি কি তাদের মা নও? তাহলে তোমাকে ওরা এত কষ্ট দেয় কেন? আমার তোমার জন্য বড্ড কষ্ট হয় ঠাকুমা। তোমার নিজের ছেলেরা তোমাকে না খাইয়ে রাখে, রোজ রোজ তুমি বাসি ভাত দিয়ে খিচুড়ি রান্না করে খাও। আমার এতে কোনো কষ্ট নেই রে দাদু ভাই। আমার ছেলেরা তাদের পরিবার নিয়ে সুখে থাকলেই আমি খুশি। আমি বুড়ো মানুষ, আজ আছি কাল নেই। ওহো, তাহলে তলে তলে তুমি আমাদের ছেলে মেয়েদের মাথায় এসব ভরেছো মা? আমি বলেছিলাম না দাদা, ছেলে মেয়ে এমন কথা বলবার সাহস পাবে না, নিশ্চয়ই মা ওদের শিখিয়ে দিচ্ছে। তোমাদের মাকে আমরা হাড়ে হাড়ে চিনি, শেষে কিনা আমাদের ছেলে মেয়েকে হাতিয়ার বানালো। আমি তো আগেই বলেছিলাম, কেউ আমার কথা শোনোনি। এই তোরা ওঠ, আর একটু বসে থাকা চলবে না। বিশ্বাস কর বাবা, তোরা, আমি কখনো তোদের ছেলে মেয়েকে খারাপ যুক্তি দিইনি। থাক মা, কি করেছো না করেছো তা আমাদের বোঝা হয়ে গেছে। তোরা উঠায় বলছি। চল দিদি, আমরা বাবা মায়ের সাথেই খাবার খাবো। এখন না খেলে পরে তো আর তারা সুযোগ পাবে না। তারাও বুড়ো হলে ঠাকুমার মতোই তাদের আলাদা রাখবো যে আমরা। ও দাদা, কি বলে ছেলে মেয়ে? আমাদেরকেও নাকি মায়ের মতো এমন আলাদা রাখবে? আমরা আসলে ভুল করেছি। আমরা যেমন করব তেমনটাই তো আমাদের ছেলেমেয়েরা শিখবে, তাই না? মায়ের মতো এমন আলাদা করে দিলে আমি বাঁচবো না গো। আমার আদরের ছেলে আমাকে আলাদা করে দেবে? তেমনি তোমাদের স্বামীরাও কিন্তু আমার বড্ড আদরের ছেলে ছিল। ওদের বাবা সেই ছোটবেলায় মারা যায়। লোকের বাড়ি কাজ করে আমি ওদের বড় করেছি। আমাদের ভুল হয়ে গেছে মা, আমাদের তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আসলে আমরা নিজেদের নিয়েই সবসময় ব্যস্ত থেকেছি, তোমার কথা একটিবারও ভাবিনি। আর আমরা আপনার সাথে খারাপ ব্যবহার করব না মা। আপনি এখন থেকে আমাদের সাথেই খাবেন মা। যা কমলা, সব খাবার নিয়ে এখানে আয়। যাচ্ছি দিদি। না না, খাবার আনতে হবে না। অনেক বছর হলো মায়ের হাতের খাবার খাই না। আজকে মায়ের হাতের বাসি ভাতের খিচুড়ি খাবো সবাই। সত্যি বাবা, তোরা বাসি ভাতের খিচুড়ি খাবি? হ্যাঁ মা, এই সবাই বসে পড়ো। এই নবান্নে আমরা মায়ের হাতের বাসি খিচুড়ি খাবো সব। হ্যাঁ, অবশেষে আমাদের ঠাকুমা আমাদের সাথেই থাকবে, আর একসাথে খাবার খাবো আমরা। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।